চিন্তা করছি এটা ইনকিউবেশন স্টেজ। সো একদম হচ্ছে না তা নয়, বাট আমরা আশা করবো এটা অনেক বেশি হবে। কথা ছিল কারণ গর্বের সাথে বললেন যে আপনাদের কথা বললেন স্বাস্থ্যের কথা, যে এখানে খুব মানসম্পন্ন গবেষকরা আছেন। আমরা এটা প্রমাণ দেখেছি। আমরা আজকে এসেছি আপনাদেরকে এটাই বলার জন্য যে উই আর ব্যাক টু ফান্ড, কিন্তু আমরা যদি সেই ধরনের প্রস্তাব না হয়, এই জায়গাটা একটু এলোরেশন দরকার। এটা আমার সহকর্মীদের দিক থেকেও একটু ঘাটতি ছিল, হয়তো আপনারা যারা গবেষক আপনাদের দিক থেকে একটু ঘাটতি ছিল। ঘাটতি জায়গাটা হলো আপনারা যারা গবেষক, আপনি তো আসলে গবেষণাটাই আপনার মাথায় আছে, আপনি একাডেমিয়ার যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা। কিন্তু আমি যখন আমার সরকারি ফান্ড দিই আপনাকে, সেই ফান্ডের হিসাব সরকারকে আলাদা বোঝাতে হয়। যখন সরকারকে বোঝাতে হয় তখন আপনার কাছ থেকেও বুঝে নিতে হয়। এটি অনেক সময় আপনাদের পছন্দ হয় না। এটা পছন্দের ব্যাপার না। দুনিয়া জুড়েই পাবলিক ফান্ড যেটা, সেটা অ্যাকাউন্টেবিলিটির কিছু একদম সেট রুলস আছে, এগুলো মেনেই আমাদের করতে হবে। আপনাদের দিক থেকে আরেকটু সচেতনতা আমি আশা করবো, এবং একটু সময় এটার জন্য বরাদ্দ রাখবেন। আপনার টোটাল গবেষণার জন্য যদি সময় 10-এর স্কেলে যদি আপনি 9 রাখেন, 9.5 রাখেন, ওই আধা হলেও এই অ্যাকাউন্টেবিলিটি জায়গাতে রেখেন, যে টাকা যেটা পেলেন এটা আলটিমেটলি আপনার কোনো হিসাব বুঝিয়ে দিয়েছে আপনাকে। এটা একটু মাথায় রেখেন। তবে আমি আমার সহকর্মীদের যেটা বলেছি যে আমরাও যদি ওটা মাথায় রাখি, যে ওনারা গবেষক আসলে কন্ট্রাক্টর নয়, যে উনি একজন লোক নিয়োগ করবেন যে তার হিসাব রাখবেন, বছর ধরে আমাকে বুঝিয়ে দিয়ে যাবে, অ্যাকাউন্টেন্ট রাখবেন, একটু গবেষকের কাজ। সো আমাদের দিক থেকে যেটুকু সহায়তা দরকার, আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে আপনারা যে কোনো পর্যায়ে আপনারা যদি প্রশ্নটা করেন যে এই যে ফান্ডটা আপনাকে দিলেন, এটা কি কি ভাবে আমাকে হিসাব করতে আসলে কি জিনিসগুলো আপনার কাছে দিতে হবে, আমাকে কি জিনিস মিলিয়ে দিতে হবে। করার সময় যে ধোয়া হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির টিচাররাই তারা আপত্তি জানাচ্ছে যে আপনি একটা ওয়েস্টকে এনার্জি রূপান্তরিত করতে গিয়ে আবার পরিবেশের জন্য একটা হার্মফুল কাজ করতেছে। আমাকে ওই বিল্ডিং এ কাজ করতে দেওয়া হয় না। আমি যে বিল্ডিং এ ওই বিল্ডিং আমি জানি ইউজিসি এবং অনেক জায়গা থেকে আপনারা ফান্ডিং পান, কিন্তু বাংলাদেশের গবেষণা বিষয়টা খুবই অবহেলিত একটি বিষয়, এবং দুঃখজনক সত্যি হচ্ছে গবেষণা ফান্ডিংটাও খুবই কম। আসলে 5-10 লাখ টাকা দিয়ে আসলে কোনো গবেষণা হয়, এটা দিয়ে বড় জোর একটা পেপার লেখা হয়, জার্নালিস্ট বানানো সম্ভব, কিন্তু সত্যিকার কোনো মৌলিক গবেষণা, প্রায়োগিক গবেষণা 5-10-20 লাখ টাকার কোনো বিষয় না। কারণ কোনো মাথায় এসেছিল, আমি জানি না তার, যে অন্তত সত্যিকার যদি মৌলিক গবেষণা করতে হয় তাহলে একটু বড় সড়ো ফান্ড দিতে হবে। তো খুব বড় হয়তো নয়, তারপরেও একদম আমি গ্রুপ ফিগারতে বলি, আমাদের একটি গবেষণার জন্য 4 কোটি টাকা পর্যন্ত ফান্ড দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা খুব কম। আপনারা গবেষণা যারা করেন তারা জানেন যে ফান্ডিং জমা করা কত কঠিন, বিশেষ করে বড় ফান্ডিং জমা। এবং সেই হিসেবে আমি একটু দুঃখের সাথে বলি যে যথেষ্ট মানসম্মত গবেষণা প্রস্তাব আমরা পাই না। আমি জয়েন করেছি মাত্র 4 মাস আগে, সরকার থেকে চলে গিয়েছিলাম বহু বছর আগে, তারপরে 4 মাস হলো আবার জয়েন করেছি। আমার সহকর্মীদেরকে যখন জিজ্ঞেস করলাম, তারা আমাকে এই সমস্যাটার কথাই সবার আগে বললেন যে স্যার যথেষ্ট মানসম্পন্ন গবেষণা প্রস্তাব নাই। এটা নিয়ে যখন আমরা আবার একটু ডিপে যাওয়ার চেষ্টা করলাম, তখন দেখা গেল যে একটা গ্যাপ আছে গবেষকদের সাথে আমাদের একটা গ্যাপ আছে। আমি জানি না এটা পলিটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা বক্তব্যটা, তবে এই যে গতকাল একটা নতুন ছাত্র সংগঠন হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্যদের মধ্যে এক ধরনের একটা বৈরিতার একটা আভাস দেখলাম আমরা সেখানে। এই বিষয়টা খানিকটা বোধহয় বুয়েট এবং অন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, সবারই একটা ধারণা যে এই ফান্ডিং ট্যান্ডিংগুলো যা করা হয় বুয়েটকেই দেওয়া হয়, ওগুলো কাউকে দেওয়া হয় না। বাইরে যারা আছেন আপনারা, আপনাদের কাছে খুব কম প্রস্তাব করেন।
আমাদের বেশিরভাগ ফান্ডিং আসলে বইতে যায়। ইনকিউবেশন স্টেজে ফান্ডের কোনো লিমিট নেই। লিমিট নেই মানে নিশ্চয়ই 1000 কোটি টাকা আমি দিতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে আমার লিমিটটা মানে আমাকে চেক করতে হয়েছে যে কত। তবে এই জায়গাটাতে আমাদের আরেকটা সুসংবাদ আছে, সেটা হলো যে ইনকিউবেশন স্টেজটাতে আমরা কিন্তু ফরেন ফান্ডিং এরও কিছু চেষ্টা করছি, বাইলেটারালি এবং মাল্টিল্যাটারালি, যেটা উন্নয়ন সহযোগী যারা আছেন রাষ্ট্রে এবং দেশ অর্থে তাদের সাথে আমরা কথা বলছি। কারণ সত্যি কথা, যে প্রসঙ্গটা আবার আসছিল যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে কানেকশনটা, আনফর্চুনেটলি এটা নেক্সট টু অ্যাবসেন্ট বাংলাদেশে। আমাদের যারা এখন অনেক বড় বড় কর্পোরেট হল আছে আসলে, কিন্তু গবেষণার পিছনে 2 টাকা খরচ করার মতো মন মানসিকতাওয়ালা কে আছেন আমি ঠিক জানি না, আমি দেখছি না। কিন্তু সারা দুনিয়া জুড়ে প্রাইভেট গবেষণা কিন্তু মূলত প্রাইভেট সেক্টর করে, গভর্নমেন্ট খুব বেশি কিছু করে না উন্নত দুনিয়াতে করে। বিষয়গুলো দেখেন যে একাডেমিক গবেষণা যেগুলো, সেগুলো তো ফান্ডিং তো মোস্টলি প্রাইভেট সেক্টর থেকে আসে। আমাদের এখানে প্রাইভেট সেক্টরের ব্যবসায় একদমই উৎসাহী না। ওনারা আসলে ওই কাগজ কেনা বেচা, সরকার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নেওয়া, এগুলোতে অভ্যস্ত, এমনভাবে অভ্যস্ত হয়েছেন যেগুলো করে এত বেশি টাকা ওনারা আর্ন করে চলেছে যে এখন রিস্কে কোনো ইনভেস্টমেন্টে আমরা যেতে চান না। সরকারকে সেই জন্য ওখানে এগিয়ে আসতে হয়, আমরা চেষ্টা করছি। তবে ইনকিউবেশন স্টেজটাতে আমরা এটাও চেষ্টা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে একটু সেই করে তোলা যায় কিনা, দেখা যাক। চেষ্টাটা শুরু হয়েছে, কিছু ফলাফল আসে কিনা। যে ওয়েস্ট থেকে আপনার ওয়েস্টের যে টায়ার থেকে তারা ফার্নিচার তৈরি করে, তো সেটা তারা প্রাথমিকভাবে 3 কোটি টাকা মতো ইনভেস্ট করলো এবং প্রোডাকশান গেল 5 বছর মতো একটা প্রোডাকশান হয়েছে। তো প্রবলেমটা যেখানে হয়েছে যে প্রোডাকশন থেকে তারা যে প্রাইসটা পায়, তো তাদের যে প্রোডাকশন কস্ট এবং বাংলাদেশে অ্যাভেলেবল মার্কেটে ফার্নিচারের যে বাজারে যেটা আছে, তাদেরকে এটার গুণ মানে কোয়ালিটি অনেক বেশি হয়। আমি আর কথা না বলে শুধু এইটুকু বলবো যে আমাদের মাননীয় কোষাধ্যক্ষ একটি সমস্যার কথা উল্লেখ করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটি একটি বড় ফ্যাকাল্টি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নামে একটা কারিকুলাম ভুক্ত একটা কোর্স আছে। এই কোর্সে আমাদের শিক্ষার্থীরা বাইরে যাবে, তাদের জ্ঞানকে বাস্তব অর্থে কিভাবে প্রয়োগ হয় সেটা দেখবে। এই ক্ষেত্রে কিছুটা হলেও ইনসেন্টিভ থাকা দরকার। এনার্জি প্রতিটা এমনগুলো এরিয়া নেই যে আমাদের এনার্জি পাওয়া যায়। এই কমপ্লেক্স বিষয়, জটিল বিষয়, শুধু ছাত্রের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব। এই জন্য মূলত সকলকে নিয়ে আমাদের কাজগুলো এগিয়ে দিতে হবে। তারা মার্কেট ডিমান্ড আছে, মার্কেট ডিমান্ড বলতে বোঝায় রাষ্ট্রের পলিসি লেভেলে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, যে এখানে গবেষণা হবে, এই ফাইন্ডিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে, ইন্ডাস্ট্রি প্রোডাকশনে যাবে। আমার একটা সাজেশন বিনয়ের সাথে, এটা আমার অডাসিটি না, যেহেতু এটার মধ্যে আমার কোনো এক্সপার্টিস নাই, তবে পলিসি লেভেলে কীভাবে কাজ করতে পারে সেই জায়গা থেকে আমি আমার পরিকল্পনা ঠিক করে বলছি যে এই যে পলিসি ফাইন্ডিংসগুলো রিসার্চ, এইটা যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আরও ফার্দার কোনো রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট, এই জায়গায় কীভাবে কাজে লাগে। টেকনোলজি ইনোভেশনের পরে আমরা ইনকিউবেশনে যাই, এর মধ্যে প্যাটেন্ট হয়, ইনকিউবেশনে যায়। ইনকিউবেশনে এটাকে পাইলটিং করা, লার্জ স্কেলে এটাকে বিজনেস মডেল দাঁড় করানো, তারপরে আমরা কমার্শিয়ালাইজেশন, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড যেটা আপনি যেটা বলেছেন। আমরা কিন্তু বেসিক্যালি ইপিআর একই কাজ করছি। যদিও 2015 সালে আমাদের অর্গানাইজেশনটা হয়েছে, ভিজিবিলিটি আমাদের কম ছিল, কিন্তু আমাদের বর্তমান যে লিডারশিপ, আমাদের চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা গত অক্টোবর থেকে নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছি। এই জন্যই মূলত আমাদের যে বিদ্যুৎ আমার তারাও আমাদের ভিজিট করেছেন, সেই জন্যই মূলত যে সেমিনারটা আমাদের যে ডায়াসে বসে অনেক অভিজ্ঞ সিনিয়র সচিব মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে
আমি কথা না বাড়িয়ে সংক্ষেপে বলছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাপাবিলিটিকে কাজে লাগানোর জন্য একটা চেইন রিসার্চ ফোরাম হওয়া জরুরি। গবেষণাগুলো করার ক্ষেত্রে আমাদের গবেষকবৃন্দ সরাসরি সম্পৃক্ত হয়ে অবদান রাখবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই গ্রাজুয়েট এবং অ্যালামনি তার চমৎকার একটা প্রেজেন্টেশনে এরকম অনেক গুণী অ্যালামনাই অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গুণী শিক্ষক এখানে আছেন। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান বিপিআরসিকে তো আমাদের প্রজেক্টগুলো মূলত এই ধরনের মানে বড় চিন্তা করে আমরা প্রজেক্টগুলো নিতে চাই। আমি আর ডিটেলসে গেলাম না প্রজেক্টগুলো সম্পর্কে হয়েছে কিনা এবং সেই জন্য তার সাপোর্টিং ডকুমেন্টগুলো ওনারা দিয়েছেন কিনা। আর এছাড়া এটা যদি গবেষণা কেন্দ্র আয়োজিত মিনিমাম সিম্পোজিয়াম অন রিনিউয়েবল অয়েলস অ্যান্ড কেমিক্যালস পাশাপাশি একটা বড় পাইলট প্ল্যান্ট রয়েছে, সেখানে আমরা এই টেকনোলজিটা আমরা আবিষ্কার করেছি এবং ওখান থেকে আমরা ক্রুড অয়েল তৈরি করে সেই ক্রুড অয়েলটা আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের يذكرون